বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই নবী। কবি ও অকবি যাহা বল মোরে, মুখ বুঝে তাই শৈশবী। হ্যাঁ, কিছুদিন আগে আমরা পেরিয়ে এলাম 11ই জ্যৈষ্ঠ, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। জন্মদিন তো কবির শেষ হয় না, তাই আজ আমরা স্টুডিওতে উপস্থিত হয়েছি সোনার বাংলার নিবেদনে আজ সকালের জলসাঘরে বিচিত্রিতা সংগঠনকে সাথে নিয়ে। আমার পাশে বসে আছেন বিচিত্রিতা সংগঠনের কর্ণধার শ্রীমতী অর্পিতা ঘোষ মহাশয়া। আমি অর্পিতা ম্যাডামের কাছে সরাসরি চলে যাচ্ছি। নমস্কার ম্যাডাম, এবং নমস্কার বিচিত্রিতার সবাইকে আজকের দিনে আমাদের স্টুডিওতে আসার জন্য। আজকের অনুষ্ঠান আপনি যেটুকু শুনছিলাম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে শুরু করছেন, তো আমরা সরাসরি অনুষ্ঠানেই চলে যাচ্ছি। একদম আমাদের অনুষ্ঠানে খালি একটুখানি বলি যে বর্তমান পরিস্থিতিতে উপলব্ধি করেই আমাদের এই পরিবেশনা ঐক্যের পথে। পুরো অনুষ্ঠানটাই মানে কবি কাজী নজরুল ইসলাম হচ্ছে, কাজী নজরুল ইসলামের দারিদ্র, শোষণ, ঐক্য, সাম্য, এই চারটে জিনিসকে একত্রিত করে আমাদের আজকের নিবেদন। মানে এখানে ভাষ্যপাঠ থাকছে, গান থাকছে, নাচও থাকছে, মানে সমবেত আমরা একটা অনুষ্ঠান এর মধ্যে চলে যাচ্ছি। বেশি আলাপচারিতা করব না, আমরা সরাসরি শিল্পীদের সাথে শুরু করে দিই অনুষ্ঠান। আমাদের বিচিত্রিতার আজকের নিবেদন কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমাদের আজকের পরিবেশনা ঐক্যের পথে। যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকে। ধর্মের উদ্দেশ্য হলো মানব কল্যাণ। ধর্ম মানুষকে ভালোবাসতে শেখায়, ঘৃণা করতে নয়। কাজী নজরুল ইসলামের সাম্যবাদ ছিল গভীরভাবে মানবিক ও সর্বজনীন। তিনি শুধুমাত্র একটি নির্দিষ্ট সমাজ বা সম্প্রদায়ের সাম্যের কথা বলেননি, বরং মানব জাতির মুক্তি চেয়েছিলেন। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও বলো আরো। বন্ধু, যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথিও কেতাব বও। কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দা বেস্থা, গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ। কিন্তু কেন এ পণ্ডশ্রম? মগজে হানিছ শুল, দোকানে কেন এ দর কষাকষি? পথে ফুটে তাজা ফুল। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার। তোমার হৃদয় বিশ্ব দেউল, সকলের দেবতা। তার সাহিত্যকর্ম মানুষকে দারিদ্র, শোষণ এবং অসাম্যের বিরুদ্ধে লড়াই করতে উদ্বুদ্ধ করে, যা আজও সমানভাবে প্রাসঙ্গিক। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা। হাতুড়ি শাবল গাঁইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড়। তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটেও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি। তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরই গান। তাদের ব্যথিত বক্ষে পা ফেলে আসি নব উত্থান। তুমি শুয়ে রবে তেতলার পরে, আমরা রহিব নিচে, অথচ তোমার দেবতা বলিব সে ভরসা আজ মিছে। সিক্ত যাদের সারা দেহ মন মাটির মমতা রসে, এই ধরনের তরণীর হাল রবে তাহাদেরই বসে।
নারী পদরজ অঞ্জলি করি মাথায় লইব তুলি, সকলের সাথে পথে চলি, চার পায়ে লাগিয়াছে ধুলি। আজ নিখিলের বেদনা আর্ত, পীড়িতের মাখি খুন, লালে লাল হয়ে উঠেছে নবীন প্রভাতের নবারুণ। তার রচনাবলী আমাদের মনে করিয়ে দেয় যে মানব জাতির প্রকৃত মুক্তি সাম্যের মাধ্যমেই সম্ভব। তিনি আজও আমাদের মধ্যে চিরজাগ্রত সাম্যের প্রতীক হয়ে তাঁর সাহিত্যকর্মে বারবার উঠে এসেছে নারীর অধিকারের কথা, যা সেই সময়ের প্রেক্ষাপটে খুবই ব্যতিক্রমী। তিনি নারী ও পুরুষের সমান অবদানের কথা বলেছেন, যা সমাজের লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে এক দৃঢ় অবস্থান। সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রুবারি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। এ বিশ্বের যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাহে রূপ, রস, মধু, গন্ধ সুনির্মল। তাজমহলের পাথর দেখেছ, দেখিয়াছ তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। জ্ঞানের লক্ষ্মী, গানের লক্ষ্মী, শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী ফিরেছে রূপে রূপে সঞ্চারী। পুরুষ এনেছে দিবসের জ্বালা, তপ্ত রৌদ্র দাহ, কামিনী এনেছে যামিনী শান্তি, সমীরণ বাড়িবাহ। দিবসে দিয়াছে শক্তি সাহস, নিশীতে হয়েছে বধূ, পুরুষ এসেছে মরু তৃষা লয়ে, নারী যোগায়েছে মধু। এসেছিল তব পাশে, জীবনের শেষ চাওয়া চেয়েছিল তোমা, প্রাণের সকল আশা সব প্রেম ভালোবাসা দিয়া, তোমারে পূজিয়াছিনু ওগো মোর বেদরদি পূজারিণী প্রিয়া। ভেবেছিল বিশ্ব যারে পারে নাই, তুমি নেবে তার ভার হেসে, বিশ্ব বিদ্রোহীরে তুমি করিবে শাসন, অবহেলে শুধু ভালোবেসে। ভেবেছিল দুর্বিনীত দুর্জয়ীরে, জয়ের গর্বে তব প্রাণে উদ্ভাসিবে অপরূপ জ্যোতি। তারপর একদিন তুমি মোর এ বাহুতে মহাশক্তি সঞ্চারিয়া বিদ্রোহীর জয়লক্ষ্মী হবে। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টব্য গিয়ে কোন হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজকে আমার রুদ্র প্রাণের পল্লনে, বান ডেকে ওই জাগলো জোয়ার, দুয়ার ভাঙা কল্লনে। আসলো হাসি, আসলো কাঁদন, মুক্তি এলো, আসলো বাদন, মুখ পটে আজ বুক পাটে মোর তিক্ত দুঃখে, সুখ হাসে ওই রিক্ত বুকের, দুঃখ হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ জাগলো সাগর, হাসলো মরু, কাঁপলো ভূধর কানন তরু, বিশ্ব ডুবান আসলো তুফান, উছলে উজান ভৈরবীদের গান ভাসে। মোর ডাইনে শিশু সত্যজাত, জড়াই মরা বাম পাশে। মন ছুটছে গো আজ বলগাহারা, অশ্ব যেন পাগলাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। নজরুলের সাহিত্যকর্মে সাম্য ও বিদ্রোহের চেতনা অঙ্গাঙ্গিভাবে জড়িত, যা বিদ্রোহ ও সাম্যের এক অমোঘ বার্তা বহন করে। বলবীর বলো উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রি। বলবীর বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলক ভেদিয়া, খোদার আসন আড়স ছেদিয়া,
উঠিয়াছে চির বিস্ময়, আমি বিশ্ববিধাত্রী। মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকাদিত্য জয়শ্রী। বলবীর আমি চির উন্নত মম শির। মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না। বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, আমি বিদ্রোহ ভৃগু ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন। আমি স্রষ্টা সুদন শোকতাপহানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আমি বিদ্রোহী ভগবান বুকে এঁকে দেব পদচিহ্ন, আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আমি চির বিদ্রোহী বীর, আমি বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির উন্নতশীল। নজরুলের মতে মানুষের আত্মমর্যাদা প্রতিষ্ঠার মাধ্যমে সাম্যের ভিত্তি স্থাপন সম্ভব। তার জীবনী ও সাহিত্যকর্মে ধর্মীয় সাম্যের এই চিত্র স্পষ্ট। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদাভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। মানুষের ঘৃণা করি ও কারা কোরআন বেদ বাইবেল চুম্বিছে মুড়ি মুড়ি। ও মুখ হইতে কেতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে, যাহারা আনিল গ্রন্থ কেতাব সেই মানুষেরই মেরে। বুঝিছে গ্রন্থ ভণ্ডের দল, মূর্খরা সব শোনো, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোনো। এক মানবিক সমাজ গড়ার স্বপ্ন দেখেছিলেন। ধর্মকে তিনি মানুষের হৃদয়ের পূজা হিসেবে কল্পনা করেছিলেন, যা ভেদাভেদ নয় ঐক্যের পথ দেখায়। নজরুলের শ্রেণীবিভক্ত সমাজকে ধ্বংস করে একটি শোষণমুক্ত সমাজের স্বপ্ন দেখেছিলেন। নজরুল দারিদ্র্যের যন্ত্রণা নিজে অনুভব করেছিলেন, তাই তার সাহিত্যে দারিদ্র্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ দেখা যায়। আজ হৃদয়ের জাম ধরা যত কবাট ভাঙিয়া দাও, রং করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও। আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাট নীল, মাতামাতি করে ঠুকুক এ বুকে, খুলে দাও যত খিল। আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাট নীল, মাতামাতি করে ঠুকুক এ বুকে, খুলে দাও যত খিল। সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে, মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে। সকল কালের সকল দেশের সকল মানুষ আসি, এক মহানায় দাঁড়াইয়া শুনো এক মিলনের বাঁশি। একজনে দিলে ব্যথা, সমান হইয়া বাজে সে বেদনা, সকলের বুকে হেথা। একই অসম্মান, নিখিল মানব জাতির লজ্জা, সকলের অপমান। মহামানবের মহাবেদনার আজি মহা উত্থান, ঊর্ধ্বে হাসিছে ভগবান, নিচে কাঁপিতেছে শয়তান। তোমারে ফেলিয়া তোমার আসনে বসিয়াছে আজ লোভী, রসনা তাহার শ্যামল ধরায় করিছে সাহারা গবি। মাটির ঢিবিতে দুদিন বসিয়া রাজা সেজে করে পেশন কষিয়া, সে পেশরে তারি আসন ধসিয়া রচিছে গোরস্থান। ভাইয়ের মুখের গ্রাসকে রেখে বীরের আখ্যা পান, ভগবান ভগবান। তার বিদ্রোহী সুর, প্রেমময় দৃষ্টিভঙ্গি এবং মানবিক বোধ, দারিদ্র চেতনা আমাদের আজও আলোড়িত করে। তার জীবনের মাধ্যমে এবং সাহিত্যে সাম্যের চেতনা জাগ্রত করেছেন, যা চিরকাল অম্লান থাকবে। তাই বলি তিনি সারা বিশ্বের সাম্যের কবি। হে দারিদ্র, তুমি মনে করেছ মহান, তুমি মনে দাঁড়িয়েছ কৃষ্ণের সম্মান। কণ্টক মুকুট শোভা দিয়াছ তাপস,
অসংকোচ প্রকাশে দুরন্ত সাহস, উদ্ধত উলঙ্গ দৃষ্টি, বাণী খুলো ধার, বাণী মোর সাপে তব হলো তরবার। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতনরে কাল বৈশাখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতনরে কাল বৈশাখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আসছে এবার অনাগত প্রলয় নেশায় নিত্য পাগল, সিন্ধু পাড়ের সিংহদ্বারে গমক ভেঙে ভাঙলো আগুন। আসছে এবার অনাগত প্রলয় নেশায় নিত্য পাগল, সিন্ধু পাড়ের সিংহদ্বারে গমক ভেঙে ভাঙলো আগুন। মৃত্যু বহন অন্ধকূপে মহাকালীর চণ্ড রূপে, মৃত্যু বহন অন্ধকূপে মহাকালীর চণ্ড রূপে, ধূম্রকূপে বজ্র শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, ওরে ওই আসছে ভয়ঙ্কর। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতনরে কাল বৈশাখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। অঞ্জলি সঙ্গীতে অঞ্জলি সঙ্গীতে প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ। তোমার সুন্দর বন্দিতে সঙ্গীতে অঞ্জলি সঙ্গীতে অঞ্জলি সঙ্গীতে। তোমার দেবালয়ে কি সুখে কি জানি তোমার দেবালয়ে কি সুখে কি জানি, দুলে দুলে ওঠে আমার দেবকানি। তোমার দেবালয়ে কি সুখে কি জানি, দুলে দুলে ওঠে আমার দেবকানি। আরতি নৃত্যের ভঙ্গিতে সঙ্গীতে সঙ্গীতে অঞ্জলি সঙ্গীতে অঞ্জলি সঙ্গীতে অঞ্জলি।
বন্ধনহীন মুক্ত স্বাধীন চিত্ত মুক্ত শতদল মোরা ঝর্ণার মতো উদ্দাম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচল। জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক, শান্তির জয় হোক, সাম্যের জয় হোক, সত্যের জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক, শান্তির জয় হোক, সাম্যের জয় হোক, সত্যের জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক। সর্ব অকল্যাণ বিরল অশান্তি, সর্ব অপরস মিথ্যা ভ্রান্তি, সর্ব অকল্যাণ বিরল অশান্তি, সর্ব অপরস মিথ্যা ভ্রান্তি, হোক হয় জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক। এতক্ষণ আমরা খুব মুগ্ধ হয়ে শুনছিলাম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে যে অনুষ্ঠান তৈরি করেছেন বিচিত্রিতা সংগঠন থেকে তার কর্ণধার শ্রীমতী অর্পিতা ঘোষ, নাচ গান এবং ভাষ্যপাঠে সত্যি মোহময় করে তুলেছে এবং অনেক বার্তা সমাজকে সবসময় কবি দিয়ে এসেছেন। আজকের অনুষ্ঠানের মধ্যে দিয়ে আবার আমরা একটা অন্য বার্তা পেলাম। আজকের মতন অনুষ্ঠানের সমাপ্তি এখানেই করছি। এতক্ষণ সোনার বাংলা নিবেদনে আজকের সকালের জলসাঘরের অনুষ্ঠান আপনারা দেখছিলেন। আমি সঙ্গে ছিলাম দেবশ্রী। অনুষ্ঠান এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হবে আগামীকাল। নমস্কার।